আজকে 15 ও 16 এপ্রিল 2026 পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক 190টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে মোট পণ্য আমদানির পরিমাণ কত? 6,835 কোটি ডলার। কানাডার অটোয়া পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কে? ডলি বেগম। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 95তম। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 অনুযায়ী প্রতি বছর কত দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে? 58 দিন। অপারেশন অ্যাসপিডস কোন অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় পরিচালিত হয়েছিল? লোহিত সাগর। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি বৈঠকের আয়োজন করেন কে? মার্কো রুবিও। ইসরায়েলের অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইতালির অবস্থান কত? তৃতীয়। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের ফলে চীনে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণ করবে কোন দেশ? রাশিয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মেক অর ব্রেক আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইসলামাবাদ, পাকিস্তান। ঢাকা শহরে যানজট নিরসনে সরকারের নতুন প্রকল্পের নাম কি? জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ পেয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানি ফ্লাইটের নাম কি? মিনাব 168। দেশের কতটি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে? 11টি উপজেলায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইস্টার্ন রিফাইনারি কিভাবে চলছে? ডেড স্টক দিয়ে। 11টি উপজেলায় কৃষক কার্ড প্রদান করেন কোন প্রজেক্টের অন্তর্ভুক্ত? পাইলট প্রজেক্ট। আইএমএফের তথ্য অনুসারে 25-26 অর্থবছরে জিডিপি কত হতে পারে? 4.7%। সম্প্রতি এলএনজি উৎপাদন আবার চালু করেছে কোন দেশ? কাতার। ওরেশুন প্রণালী কোথায় অবস্থিত? ডেনমার্কে। বাংলাদেশ প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কোন জেলা থেকে শুরু করেন? টাঙ্গাইল। আইএমএফ এর পূর্বাভাস মতে 26-27 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে কত? 4.3%। কুশিয়ারা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? জকিগঞ্জ, সিলেট। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? আইএমএফ। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রথম কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়? বার্লিন, জার্মানি। বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কত? 30.60%। রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি? খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে? 1996 সালে। বাংলাদেশ ওআইসি এর কততম সদস্য রাষ্ট্র? 32তম। এসডিজি জাতিসংঘের কততম অধিবেশনে গৃহীত হয়? 70তম। যুক্তরাষ্ট্র ইরানের হরমুজ প্রণালী সহ সব বন্দরে অবরোধ কার্যকর করে কবে? 13 এপ্রিল 2026। জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশ সভাপতি পদে মনোনয়ন প্রার্থী হন? 81তম অধিবেশন। বাংলাদেশে মোট তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি? 61টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? শ্রী বিজয়পুরম, সাবেক নাম পোর্ট ব্লেয়ার। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নির্বাচিত হয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? পিটার মজিয়ার। মোসাদের নতুন নির্বাহী প্রধান নিযুক্ত হয়েছেন কে? রোমান গোফফ্যান। আল শাবাব কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন? সোমালিয়া। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কতটি? 193টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কত সালে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। দেশের 13তম সিটি কর্পোরেশন বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন হবে কবে? 20 এপ্রিল 2026। সম্প্রতি 13 এপ্রিল 2026 দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য কোন কার্ড বিতরণ করা হবে? নুসুক কার্ড। বিশ্ব পথ শিশু দিবস পালিত হয় কবে?
12ই এপ্রিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কবে থেকে ইরানের সব বন্দর অবরোধ করার হুমকি দিয়েছে? 13 এপ্রিল 2026। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মেজর জেনারেল রোম্যান গফম্যান। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল। 400 বছরের ঐতিহ্যবাহী গাংনগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? শিবগঞ্জ, বগুড়া। সম্প্রতি মেটা যে নতুন মডেলের এআই বাজারে এনেছে তার নাম কি? মিউজ স্পার্ক। জাতিসংঘের তথ্য মতে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের কত মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে? 32 মিলিয়ন। 2029 সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাবান পুরস্কার অস্কার আয়োজন করা হবে কবে? পিওক থিয়েটারে, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষক কয় ধরনের সুবিধা পাবেন? 10। বৈশাখী শোভাযাত্রায় নতুন দিনের সূচনা, জাগরণ ও আলোর আগমনের প্রতীক ধরা হয় কোনটিকে? মোরগ। প্রধানমন্ত্রী তারেক রহমান কখন কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন? 14 এপ্রিল 2026। অটোয়া কোন দেশের রাজধানী? কানাডা। বৈশাখী শোভাযাত্রা 2026 এর প্রতিপাদ্য কী ছিল? নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে? জর্জিয়া মেলোনি। নাউসিয়া কার রচিত উপন্যাস? জেয়া পল সার্ত্রে। আগামী 26-27 অর্থবছর থেকে জিডিপির ভিত্তি বছর হিসাবে নির্ধারণ করা হবে কোনটিকে? 25-26 অর্থবছরকে। 2040 সালের মধ্যে কত কোটি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে? প্রায় 22 কোটির বেশি। কোন সংস্থা শিশুদের স্থূলতা নিয়ে ওয়ার্ল্ড অবসিটি অ্যাটলাস প্রকাশ করছে? ওয়ার্ল্ড অবসিটি ফেডারেশন। বাংলা নববর্ষ কোন সম্রাটের শাসনামলে প্রবর্তিত হয়? সম্রাট আকবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রথম আনন্দ শোভাযাত্রা কত সালে শুরু হয়? 1989 সালে। জ্বালানি তেলের গুণগত মান বিচারে সুইট ক্রুড বলতে কি বোঝায়? যে তেলে সালফারের পরিমাণ কম থাকে। তেলের ঘনত্ব পরিমাপের জন্য কোন মানদণ্ড ব্যবহার করা হয়? এপিআই গ্র্যাভিটি। নারী টি-20 বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড ও ওয়েলসে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে সংসদে বিল আকারে পাশ করেছে? 110টি। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে হুবহু সংসদে বিল আকারে পাশ করেছে? 97টি। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান প্রথম কত সাল থেকে শুরু হয়? 1967। সিপ্রি এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে করে থাকে? 37%। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়? 2007 সালে। ইহুদি রাষ্ট্র ইসরায়েল কত তারিখে প্রতিষ্ঠিত হয়? 14 মে 1948। তেল শোধনাগারের জটিলতা পরিমাপের সূচকটির নাম কি? নেলসন কমপ্লেক্সিটি ইন্ডেক্স। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার কয়টি অধ্যাদেশকে সংশোধিত আকারে সংসদে পাশ করেছে? 13টি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন কে? ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কত সালে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়? 1978 সালে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সালে স্বাধীনতা পদক প্রবর্তন করেন? 1977 সালে। দেশে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার গ্রহণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে? পোস্টাল ব্যালট পদ্ধতি। ফিলিস্তিনি গাজা উপত্যকায় বসবাসকারীদের লাইফলাইন নামে পরিচিত কোন সীমান্ত? রাফা ক্রসিং। পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? রংপুর, দিনাজপুর। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাজনৈতিক দলের নাম কি ছিল? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় কবে? 4 ফেব্রুয়ারি।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের নাম কি? সিড্যাপ। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? 1793 সালে। হার্টল্যান্ড থিওরি এর প্রবক্তা কে? স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার। ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখ? 2 মার্চ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে কবে? 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত আইন আল আসাদ ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাক। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। বাংলাদেশের প্রথম জিআই স্বীকৃত পণ্য কোনটি? জামদানি শাড়ি। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? 57টি। এনডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই, চীন। আগামী 26-27 অর্থবছর থেকে জিডিপির ভিত্তিবছর হিসেবে নির্ধারণ করা হবে কোনটি? 25-26 অর্থবছর। সরকারের মোট কত কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা রয়েছে? 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার। সরকারের কতটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 25 কোটি। সাম্প্রতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 95তম। মোসাদের পরবর্তী প্রধান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? রোমান গর্ডন। অস্ট্রেলিয়ার নারী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? লেফটেন্যান্ট জেনারেল সুনান কোয়েল। 2040 সালের মধ্যে কত কোটি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে? প্রায় 22 কোটি। কোন সংস্থা শিশুদের স্থূলতা নিয়ে ওয়ার্ল্ড অবসিটি অ্যাটলাস প্রকাশ করেছে? ওয়ার্ল্ড অবসিটি ফেডারেশন। পয়লা নববর্ষ চালু করেন কে? সম্রাট আকবর। বাংলা নববর্ষ কবে চালু করা হয়? 1584 সালে। স্বাধীনতা পুরস্কার 26-এ মোট কতজন ব্যক্তি মনোনীত হয়েছেন? 15 জন। টাইমস ম্যাগাজিন এর 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের কি? তারেক রহমান। সরকার কত সালের মধ্যে জিডিপি $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে? 2034 সালে। আইএমএফ এর মতে চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হতে পারে? 9.2%। পঞ্চম আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তুরস্ক। 26 সালে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বিমানবন্দর কোনটি? ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দক্ষিণ কোরিয়া। দেশের গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কয়টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে? 110টি। ঢাকা শহরের যানজট নিরসনে সরকার নতুন প্রকল্পের নাম কি? জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল। ইসরায়েলের লেবানন যুদ্ধে দাহিহে ডক্ট্রিন কি? দাহিহে ডক্ট্রিন হলো এমন এক ইসরায়েলি সামরিক কৌশল যেখানে প্রতিপক্ষকে দমন করতে অতিরিক্ত ও ব্যাপক শক্তি প্রয়োগের কথা বলা হয়। এর লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি ধ্বংস নয়, বরং শত্রুপক্ষ নিয়ন্ত্রিত এলাকার ওপর এমন চাপ সৃষ্টি করা যাতে ভবিষ্যতে তারা হামলা চালাতে নিরুৎসাহিত হয়। নামের উৎস কোথা থেকে হলো? দাহিয়ে বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। 2006 সালে লেবানন যুদ্ধে এই অঞ্চল ব্যাপকভাবে ধ্বংস হওয়ার পর এই সামরিক ধারণাটি দাহিয়ে ডক্ট্রিন নামে পরিচিতি লাভ করে। আজকের কুইজ, বাইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটি কোন দেশের তৈরি? ইরান, রাশিয়া, চীন, জাপান। আজকের কুইজ, বাইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটি কোন দেশের তৈরি?